ভাই বোনেরা, আশা রাখি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমি রান্না করছি দেশি ছোট আলু দিয়ে, দেশি মুরগির ডিম দিয়ে আলুর ডালনা। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এই গরম মশলা সবগুলি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইখানে দেশি ছোট আলুগুলি সিদ্ধ করে আমি চটকে নিয়েছি। এখানে মশলা কষানো হয়ে গেছে, আর সেই চটকে নেওয়া আলুটা আমি দিয়ে এই তেল এবং মশলার মধ্যে মেরে, এইখানে কোনো রকম পানি অ্যাড করা ছাড়াই আমি তেল এবং মশলার মধ্যে এই আলুটা ভেজে নিচ্ছি। আলুটা বাটার সময় খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় এবং জড়জড়ে হয়ে বাটা হয়ে যায়, আলু ভর্তা করার মতো। কোনো রকম পানি ছাড়া মশলার মধ্যেই আমি এই আলুটা ভালো করে ভেজে নিয়েছি। মশলা এবং তেলে যতটুকু ভাজা সম্ভব হয়েছে পুরোটাই আমি জড়জড়ে করে ভেজে নিলাম। এবার আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য। পানি দিয়ে দিয়েছি। এইদিকে আলুর ডালনা বলক চলে আসছে। অন্য চুলায় এখন আমি দেশি মুরগির ডিমগুলি পোস্ট করে নেব। ডিমটা তেলে দিয়েছি, হয়ে গেল ডিম পোস্ট করা। এখন আমি আলুর ডালনাতে ছেড়ে দিচ্ছি। এক এক করে আমার 4টে ডিম পোস্ট করা হয়ে গেছে। শেষ ডিমটা আমি দিয়ে দিলাম। এইখানে আমি 4টা ডিম দিয়ে দিয়েছি। এইখানে কেটে রেখেছি অসময়ে ছাদ বাগানে ধনে পাতা। এই ধনে পাতার কুচিগুলি এখন আমি দিয়ে দিব। ধনে পাতার কুচিগুলি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে অল্প আছে ঢেকে রাখবো 10 মিনিট। বা ধনে পাতা দেওয়ার পর আলুর ডালনা থেকে মজার একটা ঘ্রাণ আসছে। হয়ে গেল আমার আলুর ডালনা রান্না করা। কিন্তু এই আলুর ডালনাটা রান্না করার সময় অবশ্যই মনে রাখবেন একটু জল জল উঠাতে হবে, তা না হলে পরে শুকিয়ে যাবে, আলুগুলি সব জল কেটে নিয়ে যাবে। আর আমার এই আলুর ডালনা রান্না করাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।